একজন তরুণ প্রায় প্রতিটি রবিবারই নতুন একটি করে খাতা কিনত। প্রথম পাতায় সুন্দর করে লিখত, এবার থেকে নিয়মিত পড়ব, প্রতিদিন এক্সারসাইজ করব, ভোরে উঠব, জীবনটা বদলে ফেলব। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলত। তারপর কোনো একদিন অফিসের চাপ, কোনো একদিন শরীরের ক্লান্তি, আবার কোনো একদিন শুধু ইচ্ছার অভাব। ধীরে ধীরে সেই খাতার পাতাগুলো ফাঁকা পড়ে থাকত। কয়েক সপ্তাহ পরে খাতাটি আলমারির কোনো এক কোণে চলে যেত, আর তার জায়গায় আসতো আরেকটি নতুন খাতা, আরেকটি নতুন প্রতিজ্ঞা, আর আরেকটি নতুন শুরু। বছরের শেষে তার কাছে লক্ষ্য ছিল অনেক, কিন্তু ধারাবাহিকতা ছিল না একটাও। অদ্ভুত বিষয় হলো, তার সমস্যাটি অলসতা ছিল না। সে সত্যিই নিজের জীবন বদলাতে চেয়েছিল। সমস্যা ছিল, সে প্রতিবারই এমন একটি পরিবর্তন দিয়ে শুরু করত যা তার বর্তমান জীবনের চেয়েও অনেক বড়। তাই কিছুদিন পর তার ইচ্ছাশক্তি ক্লান্ত হয়ে যেত, আর তার অসমাপ্ত লক্ষ্যগুলো তাকে ধীরে ধীরে বিশ্বাস করিয়ে দিত, হয়তো আমি ধারাবাহিক মানুষ নই। যদি সমস্যাটা মানুষের লক্ষ্য নির্ধারণের পদ্ধতিতেই লুকিয়ে থাকে, যদি সফল মানুষদের আলাদা করে এমন কিছু না থাকে, শুধু তারা এমনভাবে অভ্যাস তৈরি করতে জানে যা জীবনের প্রতিটি দিন, প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি মানসিক অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। এই সহজ কিন্তু গভীর উপলব্ধির ওপরই ভিত্তি করে স্টিফেন গুইজ লিখেছেন ইলাস্টিক হ্যাবিটস, এমন একটি বই যা বলে সফল অভ্যাস কখনোই শক্ত নয়, সফল অভ্যাস সবসময় নমনীয়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা প্রায়ই ভাবি জীবনে পরিবর্তন আনতে হলে নিজের ওপর কঠোর হতে হবে। তাই বড় লক্ষ্য ঠিক করি, কঠিন নিয়ম বানাই, নিখুঁত একটি রুটিন তৈরি করি। কিন্তু কয়েকদিন পর বাস্তব জীবন সেই পরিকল্পনার সামনে এসে দাঁড়ায়। কখনো কাজের চাপ, কখনো মানসিক ক্লান্তি, কখনো অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি, আর তখনই আমাদের পুরো পরিকল্পনাটি ভেঙে পড়ে। আমরা ভাবতে শুরু করি সমস্যাটা হয়তো আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু লেখক স্টিফেন গুইজ একেবারেই ভিন্ন একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি ভেঙে পড়ে মানুষ নয় বরং তার পরিকল্পনায়, যদি আমাদের অভ্যাসগুলো এতটাই কঠিন হয় যে বাস্তব জীবনের সঙ্গে তারা নিজেকে মানিয়ে নিতে না পারে, আর যদি এমন একটি পদ্ধতি তৈরি করা হয় যেখানে ভালো অভ্যাস কখনো থেমে যাবে না, দিন ভালো হোক কিংবা খারাপ, সময় বেশি থাকুক কিংবা কম, নিজের দীর্ঘ অভিজ্ঞতা এবং আচরণগত মনোবিজ্ঞানের ভিত্তিতে, ধারাবাহিকতার আসল রহস্য ইচ্ছাশক্তিতে নয় বরং নমনীয়তায়। কারণ যে অভ্যাস পরিস্থিতির সঙ্গে বদলাতে জানে, সেই অভ্যাসই সবচেয়ে দীর্ঘ সময় টিকে থাকে। আজকের এই যাত্রায় আমরা জানব কেন কঠিন নিয়মের চেয়ে নমনীয় অভ্যাস বেশি কার্যকর, কেন ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ বড় বড় সংকল্পের চেয়ে বেশি শক্তিশালী, এবং কিভাবে নিজের জীবনের সঙ্গে লড়াই না করে তার সঙ্গে তাল মিলিয়ে এমন অভ্যাস গড়ে তোলা যায় যা একদিন নীরবে আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। পার্ট 1, একটি বাঁশের ডালের শিক্ষা। একটি প্রবল ঝড়ের পর একজন শিক্ষক তার ছাত্রকে নিয়ে একটি বাগানের মধ্যে হাঁটছিলেন। চারিদিকে ভাঙা গাছের ডাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। বিশাল বিশাল গাছ, যেগুলিকে একসময় সবচেয়ে শক্তিশালী মনে হতো, তাদের অনেকেই ডাল ভেঙে পড়ে রয়েছে। কিন্তু বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা বাঁশের সারিটি প্রায় অক্ষত। ছাত্রটি অবাক হয়ে জিজ্ঞেস করল, এত বড় বড় গাছ ভেঙে গেল, অথচ এত সরু বাঁশগুলো টিকে রইল কিভাবে? শিক্ষক মৃদু হেসে বললেন, কারণ শক্ত হয়ে থাকা আর টিকে থাকা এক জিনিস নয়। যে শুধু শক্ত হতে চায় সে একসময় ভেঙে যায়, আর যে পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাতে পারে সে ঝড় পেরিয়েও দাঁড়িয়ে থাকে। রাইটার এই বইয়ে মানুষের অভ্যাসকেও ঠিক এমনভাবেই দেখতে শেখান। আমরা যখন নতুন কোনো অভ্যাস শুরু করি,
তখন সেটিকে একটি কঠিন নিয়মে পরিণত করে ফেলি। আমরা বলি, প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করব, প্রতিদিন 50 পৃষ্ঠা পড়ব, প্রতিদিন ভোর 5টায় উঠব। শুরুতে এই নিয়মগুলো আমাদেরকে খুব অনুপ্রাণিত করে, কিন্তু জীবন কখনোই প্রতিদিন একই রকম থাকে না। কোনো দিন শরীর ক্লান্ত থাকে, কোনো দিন কাজের চাপ বেড়ে যায়, কোনো দিন মন একেবারেই সহযোগিতা করতে চায় না। তখন আমরা নিয়মটি পুরোপুরি পালন করতে না পেরে মনে করি আজ আর করার কোনো মানেই নেই। একটি দিন বাদ যায়, তারপর আরেকটি, তারপর ধীরে ধীরে অভ্যাসটি কোথায় হারিয়ে যায়। রাইটার বলেন, সমস্যাটা আমাদের ইচ্ছা শক্তিতে নয়, সমস্যাটা হলো আমরা এমন অভ্যাস তৈরি করি যার বেঁচে থাকার ক্ষমতা খুব কম। আমরা অভ্যাসকে এমন একটি শক্ত কাঠের মতো বানিয়ে ফেলি যা বাস্তব জীবনের প্রথম ঝড়েই ভেঙে যায়। অথচ যদি সেই অভ্যাসটিকে বাঁশের মতো নমনীয় করে তোলা যায়, তাহলে খারাপ দিনেও সেটি বেঁচে থাকবে। কারণ মানুষের জীবনে প্রতিদিন সমান শক্তি, সমান সময় কিংবা সমান মানসিক অবস্থা থাকবে এমন আশা করাটাই অবাস্তব। এই কারণেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো ইলাস্টিক হ্যাবিটস, অর্থাৎ এমন অভ্যাস যা পরিস্থিতি অনুযায়ী নিজের আকার বদলাতে পারে, কিন্তু কখনো পুরোপুরি থেমে যায় না। ধরুন আপনার লক্ষ্য প্রতিদিন পড়াশোনা করা। ভালো দিন হয়তো আপনি 1 ঘন্টা পড়লেন, ব্যস্ত দিনে 20 মিনিট, আর সবচেয়ে কঠিন দিনে হয়তো মাত্র 2টি পৃষ্ঠা পড়লেন। বাইরে থেকে দেখলে 3টি দিন একরকম নয়, কিন্তু একটি বিষয় একই রয়ে গেছে, আপনি অভ্যাসটিকে বাঁচিয়ে রেখেছেন। আর রাইটারের মতে অভ্যাসের সবচেয়ে বড় সাফল্য নিখুঁতভাবে পালন করা নয়, বরং প্রতিদিন জীবিত রাখা সেটিকে। তিনি বলেন, মানুষ সাধারণত ফলাফলের প্রেমে পড়ে, কিন্তু অভ্যাসের নয়। আমরা ভাবি যত বেশি করব তত দ্রুত এগোবো, অথচ বাস্তবতা হলো ধারাবাহিকভাবে কম করা সবসময় অনিয়মিতভাবে বেশি করার চেয়ে শক্তিশালী। কারণ একটি অভ্যাসের আসল কাজ আজ আপনাকে বদলে দেওয়া নয়, তার আসল কাজ হলো আগামীকালও যেন আপনি সেটি আবার শুরু করতে পারেন, সেই পথটিকে খোলা রাখা। এই কারণেই ইলাস্টিক হ্যাবিটস আমাদের কঠোর হতে শেখায় না, এটি আমাদেরকে শেখায় নিজের জীবনের বাস্তবতাকে বুঝে এমন একটি ব্যবস্থা তৈরি করতে, যেখানে খারাপ দিন মানেই ব্যর্থতা নয়, ব্যস্ত দিন মানেই অভ্যাসের সমাপ্তি নয়, আর ছোট পদক্ষেপ মানেই ছোট অগ্রগতি নয়। কারণ যে অভ্যাস প্রতিটি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই অভ্যাসই একদিন নীরবে মানুষের চরিত্র, জীবন এবং ভবিষ্যৎকে বদলে দেয়। হয়তো এই কারণেই রাইটার আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেন। তিনি বলেন, লক্ষ্য এমন হওয়া উচিত নয় যা আপনাকে ভয় দেখায়, লক্ষ্য এমন হওয়া উচিত যা আপনাকে প্রতিদিন ফিরে আসতে শেখায়। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে না সবচেয়ে বড় পদক্ষেপ থেকে, এটি আসে সেই ছোট্ট পদক্ষেপগুলো থেকে, যেগুলো কোনো ঝড়, কোনো ব্যস্ততা, কোনো খারাপ দিনেও থামিয়ে দিতে পারে না। পার্ট 2, নদীর স্রোত কখনো একরকম থাকে না। একজন বৃদ্ধ মাঝি সারা জীবন একটি নদীতে নৌকা চালিয়েছেন। একদিন তার সঙ্গে থাকা এক তরুণ শিষ্য লক্ষ্য করল, প্রতিদিন নদী এক জায়গায় থাকলেও তার স্রোত কখনোই একরকম থাকে না। কোনো দিন জল শান্ত, কোনো দিন প্রচণ্ড ঢেউ, কোনো দিন আবার বাতাস এমনভাবে বইছে যে বৈঠা চালানোই কঠিন হয়ে ওঠে। তরুণটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি প্রতিদিন একই শক্তিতে বৈঠা চালান? বৃদ্ধ হেসে মাথা নাড়লেন। তিনি বললেন, যদি আমি প্রতিদিন একইভাবে বৈঠা চালাতে যাই, তাহলে কোনো একদিন নৌকা উল্টে যাবে। নদীকে জয় করতে হয় না, নদীকে বুঝতে হয়। শান্ত দিনে যতটা এগোনো যায়, ঝড়ের দিনে ততটা না পারলেও ক্ষতি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নৌকাটা যেন থেমে না যায়। রাইটার ইলাস্টিক হ্যাবিটস বইয়ে মানুষের অভ্যাসকেও ঠিক এমন একটি নদীর সঙ্গে তুলনা করতে শেখান। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা ধরে নেই প্রতিটি দিন একই রকম হবে।
তাই নতুন অভ্যাস শুরু করার সময় এমন নিয়ম বানায় যেন আমাদের প্রতিদিন সমান শক্তি থাকবে, সমান সময় থাকবে, সমান উৎসাহ থাকবে। কিন্তু বাস্তব জীবন কখনোই সেই প্রতিশ্রুতি দেয় না। কিছুদিন আমরা নিজের সেরা দিতে পারি, আবার কিছুদিন শুধু দিনটিকে পার করাই বড় সাফল্য হয়ে দাঁড়ায়। অথচ আমরা এই স্বাভাবিক পরিবর্তনকে ব্যর্থতা ভেবে বসি। একটা দিন পরিকল্পনা অনুযায়ী না চললে মনে করি সব কিছু শেষ, আর সেখান থেকেই শুরু হয় অভ্যাস ভেঙে যাওয়ার গল্প। রাইটার এখানে বলেন, সমস্যাটা মানুষ নয়, সমস্যা আমাদের তৈরি করা নিয়ম। আমরা অভ্যাস এমনভাবে বানাই যার বেঁচে থাকার ক্ষমতা খুব কম। একটু চাপ এলেই সেটি ভেঙে যায়, একটু ক্লান্তি এলেই সেটি থেমে যায়, একটু ব্যস্ততা এলেই সেটি হারিয়ে যায়। অথচ একটি সত্যিকারের শক্তিশালী অভ্যাস কখনোই এমন হয় না। সেটি নিজের লক্ষ্যও পরিবর্তন করে না, কিন্তু নিজের গতি পরিবর্তন করতে জানে। কারণ সে জানে প্রতিদিন সমান নয়, কিন্তু প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। এই কারণেই স্টিফেন একটি অসাধারণ ধারণাকে তুলে ধরেন, যাকে তিনি বলেন ইলাস্টিক হ্যাবিটস। তিনি বলেন, একটি অভ্যাসের একটি মাত্র লক্ষ্য থাকা উচিত নয়, বরং 3টি সম্ভাবনা থাকা উচিত। একটি মিনিমাম টার্গেট যখন দিনটি খুব কঠিন, একটি নর্মাল টার্গেট যখন সব কিছু স্বাভাবিক, আর একটি ম্যাক্সিমাম টার্গেট যখন আপনার শক্তি, সময় ও মন সব কিছুই আপনার পাশে থাকে। আর এর অর্থ এই নয় যে আপনি আপনার নিজের মান কমিয়ে দিচ্ছেন, বরং আপনি এমন একটি ব্যবস্থা তৈরি করছেন যেখানে কোনো পরিস্থিতি আপনার অভ্যাস থেকে বিচ্ছিন্ন আপনাকে করতে পারবে না। ধরুন আপনার লক্ষ্য প্রতিদিন লেখা। যদি আপনি ঠিক করেন যে প্রতিদিন 1000 শব্দ লিখতেই হবে, তাহলে অনেক এমন দিন আসবে যেদিন আপনি একটি শব্দও লিখতে পারবেন না, কারণ 1000 শব্দের কথা ভাবতেই মন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি ন্যূনতম লক্ষ্য হয় 50 শব্দ, স্বাভাবিক লক্ষ্য 500 শব্দ এবং ভালো দিনে 1000 শব্দ, তাহলে আপনার মস্তিষ্ক আর লেখাকে ভয় পাবে না। কারণ সে জানে আজ যতটুকু সম্ভব ততটুকুই যথেষ্ট। আর আশ্চর্যের বিষয় হলো, অনেক দিনই মানুষ ন্যূনতম লক্ষ্য পূরণ করতে গিয়েই তার চেয়ে অনেক বেশি কাজ করে ফেলে, কারণ শুরু করাটাই ছিল সবচেয়ে কঠিন অংশ। এই বইটিতে রাইটার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমাদের মস্তিষ্ক সফলতার অনুভূতি সংগ্রহ করতে ভালোবাসে। প্রতিদিন যদি আমরা অনুভব করি যে আমরা নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি, তাহলে আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু যদি প্রতিদিন অসম্পূর্ণ লক্ষ্য আর ব্যর্থতার অনুভূতি জমতে থাকে, একসময় আমরা অভ্যাসটিকেই এড়িয়ে চলতে শুরু করি। তাই তিনি ফলাফলের চেয়ে কনসিস্টেন্সিকে অনেক বেশি গুরুত্ব দেন। কারণ ধারাবাহিকতা মানুষকে শুধু একটি অভ্যাস দেয় না, নিজের ওপর বিশ্বাসও ফিরিয়ে দেয়। এবং এখানেই ইলাস্টিক হ্যাবিটস অন্য সব অভ্যাসের বই থেকে একদম পৃথক। এই বই আপনাকে প্রতিদিন অসাধারণ হতে বলে না, এটি বলে প্রতিদিন উপস্থিত থাকতে। এটি আপনাকে প্রতিটি দিন সমানভাবে দৌড়তে বলে না, এটি বলে আজ যতটুকু শক্তি রয়েছে ততটুকু নিয়েই এগিয়ে যেতে। কারণ যে মানুষ নিজের জীবনের ছন্দকে সম্মান করতে শেখে, সে তার প্রতিটি খারাপ দিনকে ব্যর্থতা মনে করে না। সে বুঝতে শেখে ধীরে চলা আর থেমে যাওয়া কখনোই এক জিনিস নয়। হয়তো এই কারণেই স্টিফেন শেষ পর্যন্ত আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেন। সফল অভ্যাস সেই নয় যে শুধু আদর্শ পরিস্থিতিতে কাজ করে। সফল অভ্যাস হলো সেই অভ্যাস যা বাস্তব জীবনের শৃঙ্খলার মধ্যেও নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে। কারণ পরিবর্তন আসে না সেই মানুষটির জীবনে যে একদিন অসাধারণ কিছু করেছিল, পরিবর্তন আসে তার জীবনে যে খারাপ দিনেও নিজের পথ ছেড়ে যায়নি, যে ক্লান্ত দিনেও সামান্য এগিয়েছে, আর যে বুঝে গেছে জীবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রতিদিন সমান গতির প্রয়োজন নেই। প্রয়োজন শুধু প্রতিদিন পথের ওপর থেকে না সরে যাওয়ার। পার্ট 3, পরিবর্তন কখন অভ্যাস হয়ে ওঠে।
একজন বৃদ্ধ কুমোর প্রতিদিন একই চাকার সামনে বসে মাটি দিয়ে পাত্র তৈরি করতেন। একদিন তার শিষ্য অধৈর্য হয়ে তাকে বলল, গুরুজি, আপনি প্রতিদিন একই কাজ করেন, এতে কি কখনো বিরক্তি লাগে না? বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, আমি প্রতিদিন একই পাত্র তৈরি করি না, আমি প্রতিদিন নিজের হাতকে একটু একটু করে আরও স্থির করি। পাত্রটি শুধু ফলাফল, আসল পরিবর্তনটি আমার ভেতরে ঘটছে। রাইটারের ইলাস্টিক হ্যাবিটস বইটিও শেষ পর্যন্ত আমাদের এই উপলব্ধিতেই নিয়ে আসে। আমরা সাধারণ অভ্যাসকে দেখি একটি লক্ষ্য পূরণের মাধ্যম হিসেবে। আমরা এক্সারসাইজ করি ওজন কমানোর জন্য, বই পড়ি বেশি জানার জন্য, সঞ্চয় করি ভবিষ্যতে নিরাপত্তার জন্য। কিন্তু তিনি বলেন, এগুলো অভ্যাসের ফল হতে পারে, অভ্যাসের উদ্দেশ্য নয়। অভ্যাসের সবচেয়ে বড় কাজ হলো ধীরে ধীরে এমন একজন মানুষ তৈরি করা যার কাছে সেই কাজগুলো স্বাভাবিক হয়ে যায়। কারণ মানুষ যখন নিজের পরিচয় বদলাতে শুরু করে, তখন আর প্রতিদিন নিজেকে জোর করে এগিয়ে নিতে হয় না, পথ চলাটাই তার স্বভাব হয়ে দাঁড়ায়। এই কারণেই রাইটার পুরো বই জুড়ে ফলাফলের চেয়ে সিস্টেমকে গুরুত্ব দিয়েছেন। একটি বড় লক্ষ্য কয়েক সপ্তাহ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু একটি ভালো ব্যবস্থা বছরের পর বছর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। লক্ষ্য আপনাকে বলে কোথায় পৌঁছাতে হবে, কিন্তু ব্যবস্থা বা সিস্টেম শেখায় কিভাবে প্রতিদিন সেখানে পৌঁছানোর মতো মানুষ হয়ে উঠতে হবে। আর এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একটি বাস্তব জীবনের সঙ্গে লড়াই না করে বরং বাস্তব জীবনকে গ্রহণ করা। কারণ এমন কোনো মানুষের জীবন নেই যেখানে প্রতিদিন সমান শক্তি, সমান সময় কিংবা সমান মানসিক অবস্থা রয়েছে। রাইটার তাই আমাদের একটি সাহসী সত্য মেনে নিতে বলেন, খারাপ দিন কখনোই অভ্যাসের শত্রু নয়। প্রকৃত শত্রু হলো সেই চিন্তা যেখানে আমরা বিশ্বাস করি আজ পুরোটা করতে পারছি না, তাই আজ কিছুই করব না। এই সব অথবা কিছুই নয়, এই মানসিকতায় অসংখ্য ভালো অভ্যাসকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দেয়। অথচ যদি আমরা নিজের জন্য এমন একটি পথ রেখে দিই যেখানে সবচেয়ে কঠিন দিনেও সামান্য এগিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে অভ্যাস আর ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, তখন অভ্যাস আমাদের জীবনের অংশ হয়ে যায়। বইটির আরেকটি গভীর শিক্ষা হলো, ধারাবাহিকতা শুধু একটি কাজকে পুনরাবৃত্তি করার নাম নয়, এটি নিজের সঙ্গে করা একটি সম্পর্ক। প্রতিদিন যখন আপনি ন্যূনতম হলেও নিজের প্রতিশ্রুতি রাখেন, তখন আপনি শুধু নিজের অভ্যাসকে বাঁচিয়ে রাখেন না, নিজের মনকেও একটি বার্তা দেন, আমি নিজের কথার মূল্য দেই। এই বিশ্বাসই ধীরে ধীরে আত্মবিশ্বাসের রূপ নেয়। আর আত্মবিশ্বাস কখনো বড় সাফল্য থেকে জন্মায় না, এটি জন্মায় ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার ইতিহাস থেকে। রাইটার আমাদের আরও মনে করিয়ে দেন, পৃথিবী প্রায়ই অসাধারণ ফলাফলকে উদযাপন করে, কিন্তু সেই ফলাফলের পেছনে থাকা ছোট, সাধারণ, নীরব দিনগুলোর কথা কখনোই বলে না। একটি বই কখনোই একদিনে লেখা হয় না, একটি সুস্থ শরীর এক সপ্তাহে তৈরি হয় না, একটি সফল ব্যবসা বা দক্ষতা হঠাৎ করে জন্ম নেয় না। প্রতিটি বড় অর্জনের নিচে লুকিয়ে থাকে শত শত সাধারণ দিন, যেদিন মানুষটি হয়তো খুব বেশি কিছু করেনি, কিন্তু থেমেও থাকেনি। এই থেমে না যাওয়ার দর্শনই ইলাস্টিক হ্যাবিটসের প্রাণ। 1 বছরের জন্য নয়, 1 মাসের জন্যও নয়, রাইটার আমাদের এমনভাবে ভাবতে শেখান যেন অভ্যাস কোনো প্রকল্প নয়, এটি জীবনযাপনের একটি পদ্ধতি মাত্র। তিনি বলেন, যদি একটি অভ্যাস আপনাকে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে, তাহলে সেই অভ্যাস বেশি দিন টিকবে না। যদি একটি অভ্যাস আপনাকে প্রতিদিন একটু সহজভাবে শুরু করতে সাহায্য করে, তাহলে সেটি ধীরে ধীরে আপনার চরিত্রের অংশ হয়ে উঠবে। কারণ মানুষ তার সবচেয়ে বড় সিদ্ধান্ত দিয়ে নয়, তার সবচেয়ে নিয়মিত আচরণ দিয়েই নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। হয়তো এই কারণেই ইলাস্টিক হ্যাবিট শুধু অভ্যাস তৈরির বই নয়, এটি মানুষের প্রতি
আরও সহানুভূতিশীল হওয়ার একটি শিক্ষা। এই বই আমাদের শেখায় নিজের কাজ থেকে প্রতিদিন নিখুঁত হওয়ার দাবি না করে প্রতিদিন উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিতে। কারণ পরিবর্তন কখনোই এক লাফে আসে না। পরিবর্তন আসে সেই দিনগুলোতেই যেদিন সময় কম ছিল তবুও অভ্যাসকে মরতে দেননি, যেদিন উৎসাহ ছিল না তবুও শুরু করেছিলেন। এবং শেষ পর্যন্ত জীবন বদলে দেয় না সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো, জীবন বদলে দেয় সেই ছোট সিদ্ধান্তগুলো যেগুলো আপনি এতটাই নমনীয় করে তুলেছেন যে কোনো ব্যস্ততা, কোনো ব্যর্থতা, কোনো খারাপ দিন আর সেগুলোকে আপনার জীবন থেকে মুছে ফেলতে পারে না। কারণ যে অভ্যাস ভাঙে না শেষ পর্যন্ত সেই অভ্যাসই মানুষকে বদলে দেয়। আর যে অভ্যাস প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী সামনে এগিয়ে যেতে শেখে তার কাছে সাফল্য কোনো একদিনের ঘটনা নয়। সাফল্য তখন তার প্রতিদিনের জীবনযাপনের স্বাভাবিক ফল হয়ে ওঠে। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা মনে রাখতে চান তাহলে এইটুকুই মনে রাখুন, নিখুঁত হওয়ার চেষ্টা নয়, ধারাবাহিক থাকার সিদ্ধান্তই জীবন বদলে দেয়। এবং কমেন্টে লিখুন, আজও থামব না। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, সেটি আসে সেই ছোট ছোট অভ্যাসের মাধ্যমে যেগুলো আমরা প্রতিদিন বাঁচিয়ে রাখি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে প্রোডাক্টিভিটির আরও একটি অধ্যায়ে।